মালদা এ তো নদী ভরে গেছে রে। ভাই বন্ধুরা আজকে কিন্তু একদম সকাল সকাল চলে আসছে নদীর দিকে। আর এইদিকে দেখো এই যাচ্ছি, আর নদীর কিন্তু জল অনেকটাই বাইরে গেছে এখন। চলে আসছে ওই মালদা তোল তোল তোল, দেখ কি মাছ পড়ছে, চিংড়ি মাছ কিরম পড়ছে দেখ। গোলা জল আসলে আবার তো চিংড়ি মাছ আবার লাফালাফি শুরু করে দেয়, তাই না? ঠিক আছে, ইচ্ছা চিংড়ি দেখা, ইচ্ছা চিংড়ি ভাই, ইচ্ছা চিংড়ি দেখা। ওস্তাদ আবার ডাহাটাই শুরু করেছে। ইচ্ছা চিংড়ি বড় পড়ছে কই হালকা, এই শামুকের ভাগটা একটু বেশি পড়েছে। ও হো হো বন্ধুরা এই দেখো, এই যে এই যে ইচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে কিন্তু সকাল সকাল চলে আসছি নদীতে। নদীর আবহাওয়াটা দেখে বুঝতে পারতেছো একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। সকালবেলায় ঠান্ডা ফুরফুরে হাওয়া, আর এদিকে নতুন ঘোলা জল আছে, অসাধারণ একটা ফিলিংস লাগতেছে বন্ধুরা। আর সকালবেলা চলে আসছি উস্তাদের কাছে মাছ দেখতে। উস্তাদ কি কি মাছ পায় বন্ধুরা আজকে দেখাবো। আর উস্তাদ কিন্তু এবছর কামাল করে দিচ্ছে, যার জন্য প্রচন্ড পরিমাণে উস্তাদ মাছ পাচ্ছে, আর গাড়িতে এবছর যাচ্ছে না। উস্তাদের মন মেজাজটা ভালো। তো প্রথম জালে বউনি হচ্ছে, এখন যায় দেখি কি মাছ পড়লো। জালটা দেখো ভাই, সে জালটা কালকে আনা হয়েছে। হ্যাঁ একদম প্রথম জাল। আর আজকে ভোরবেলায় ওইটারই প্রথমে দেখবো। আচ্ছা চলো দেখা যাক ওই জালটার রাশি কেমন আছে নাকি। হ্যাঁ, জালটার রাশি কি আছে, কেমন কি মাছ হবে বলে মনে হয় না। হ্যাঁ আজকে সকালবেলাটা আবার একটু মেঘলা মেঘলা, আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। দুদিন ধরে তো বৃষ্টিটা ভালোই হচ্ছে নাকি ওস্তাদ? তো ওস্তাদ কিন্তু আসে 3টের সময়, তাই তো? 3টের সময় এসে বড় জালটা দেখা হয়ে গেছে, এখন ছোট জাল গেলে দেখা হবে। জল এত, হ্যাঁ এই জলে তো জল ছাড়া তো মাছ হবে না, তাই না? না না, জল ছাড়া কি মাছ? হ্যাঁ বলতে খুব পুরান নাই, মাছ তিনেক দুয়েক বয়স। এই মাছের মাথা আবার বার করে দেবো এটা। মাছের মাথা না তো ভাই, পরে নাই নাকি? সবাই কটা এই জালটা আমি নিজে বানাইছি। হ্যাঁ মেলা টাইম লাগতো এই শিক ফিক সব সব আমার সব। ওই জন্যই এই যে জাল বানাইছি আমি, এই হইতে কেউ দিতে পারবে না, এটা তো অমরক্ষয় জাল হয়ে যাবে। হ্যাঁ, এই জালের শিকও মোটা, সবই মোটা। এই জালটা আমি মাছও পাই ভাই বেশি, তাই না? বেশি ছোট তো পাতা যাবে, সব জায়গায় পাতা দেবো জালটা, যেখানে পাতা পাট পাট হয়ে পড়ছে। এই যে বন্ধুরা এই দেখো খলবল খলবল করা আছে, ট্যাংরা আছে, হ্যাঁ পাকাল আছে, পাকাল আছে না? হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে বস্তা ছাড়া এই সব মাছ আর বাইর করা হ্যাঁ। মুশকিল। পাকাল মাছ দেখ হলে কি হয়, সবাট করে লাভ দিয়ে চলে যায়। এই যে পাকা ঢুকিয়ে একদম জায়গা মতো। তো সমস্ত জাল উঠে তারপরে তো দেখাবো যে কত মাছ পড়লো নাকি। মাছ তো ভাই হবে, মাছ সব দিন তো সমান হয় না, কোনদিন বেশি কোনদিন কম। হ্যাঁ জলের মাছ ট্যাংরা সাইজ দেখো তো, খালি ট্যাংরা কাটা দেখো, এই যে সলিড ট্যাং না, হ্যাঁ কাটা কাটা হয়েছে ট্যাংরা ইয়া। ট্যাংরাটা দেওয়া জাস্ট এইসব ট্যাংরা ওহো তাই পাইবে ভাই, একটা একদম দুই কালার। এই দেখ দারুন দারুন রে ভাই, এই ট্যাংরা খাইলে পরে মুখে লাগে দেয়। মুখ হে মানে তুই যে এত দূর যাইব তত দূর লাগতে লাগতে যাইব। এমন এমন দিন এই একটা জালেই আমার 2-3 কেজি মাছ পড়ে। কিন্তু সব দিন সমান পড়ে না, সব দিন সমান পড়ে না, আজকে তো মাছ পড়ে নাই সেমন। আর আজকে বিশেষ কারণ হচ্ছে কি জলটা একরকম রয়ে গেছে, জলটা কমাবার হলে পরে আবার রাখলে সেদিন মাছটা বেশি হয়। যেদিন ধরো জলটা বেশি টান দেয় সেদিন আরো মাছ দৌড়ে বেশি। ওই সেদিন মাছটা দৌড়ে, কারণ যে এবার তো ডাঙা ভরে দেবো আর দৌড়িয়ে তখন জালে ঢোয়ে ঝপঝপ করে। আচ্ছা সকালবেলায় যে বৃষ্টি শুরু হয়ে গেছে ওস্তাদ, কি যে ভালো লাগতেছে। আমি তো নামি সকালবেলায় গলা ওহো ওস্তাদের যে নেমে গেল বন্ধুরা। ওস্তাদ সাঁতার নাকি? খাই পাই না তো। হ্যাঁ বলেন কি, এই যে পাইছি ভাই, বলেন কি টাই নাই? খাই পাইছি, মাছ তো পড়ছেই না দেখি কই দিলি। হ্যাঁ জালে মাছ টানা হচ্ছে, দেখো না এই দৌড় টানে মাছ দোষ নাই। কি মাছ পড়ে রে? ওস্তাদ আবার গ্যারেন্টি দিচ্ছে এই জালটায় মাছ পড়বেই ভাই, এত সরতে পাতা রয়েছে।
জালের গ্যারান্টি না থাকতে পারে, মাছের গ্যারান্টি থাকে। ভিডিও রেডি করো ভাই, দেখো তোমার দেখো। মাছ তো ওস্তাদ দেখতে পাচ্ছি না। মাছ দেখাবা, মাছ দেখা যায় ভাই। ও ওস্তাদ কিন্তু কাজ কাজ করছে এটা মনে হচ্ছে। পাকাল নাকি? পাকাল রিটে ওস্তাদ মনে হচ্ছে এই রিঠে, হ্যাঁ রিঠে মাছ না এটা? সুন্দর সুন্দর মাছ দাঁড়িয়ে গেছে না? নাহলে মাছ এই জায়গাটা এত কম পড়ে না। তো বন্ধুরা দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর মাছ পড়ছে, বিভিন্ন রকমের ভ্যারাইটিস মাছ পড়ছে। বাটা থেকে শুরু করে রায়খাড়া বাটা, তারপর তো ট্যাংরা আছে, এই যে সুন্দর সুন্দর ট্যাংরা সুন্দর করে ভরে দিতে হবে নাকি? এইসব মাছ আবার এই দেখো ওস্তাদ, ট্যাংরার সাইজটা কিন্তু চরম সাইজ। আমাকে আমার নদীর সব থেকে দামি মাছ ট্যাংরা বর্তমানে, তাই তো? হ্যাঁ ট্যাংরা বাচ্চা মাছ, বাচ্চা মাছ তো বুঝতেছ না। ট্যাংরা কটা দেখ, ট্যাংরা কটা তো কাজের কাজ। হ্যাঁ ট্যাংরা আর এই যে বাইম বাইম, এটা রিটে মাছ, পিঠা মাছ। এই যে ট্যাংরা কটা দশ সুন্দরী, ট্যাংরা দেখ খালি সুন্দর ট্যাংরা, পাগল হয়ে যাবে লোক দেখতে। হ্যাঁ আর এই যে বলদা, বলদা, হ্যাঁ পিঠা মাছটা আবার সাদা তো, বাটা রায়খাড়া বাটা এটা। বন্ধুরা বৃষ্টিটা দেখো আবার চলে আসলো, মুষলধারে বৃষ্টি হবে এবার মনে হচ্ছে। হ্যাঁ আর এবার কিন্তু একদম ঝাঁকিয়া বৃষ্টি আসতেছে। উস্তাদের দিকে জালটা ধরা গেছে, মাছদের জাল ধরতেছে। যাচ্ছ কোথায় মা তুমি? এই রান্নাঘর লেপতে যাই। রান্নাঘর পরে লেপা নাও। মাছ পাইছো? মাছ পাইছি মানে দেখো, চলো বাড়ি চলো, দেখবা কি কি মাছ পাইছে আজকে সকাল সকাল। চলো মাছ যখন আনছো দেখতে তো হবেই, চেম্বার তো ভারী ভারী লাগছে। চলো না, চলুন যাই দেখি কি মাছ পেয়েছে আজকে। একটা একটা করে দেখি কি মাছ নিয়ে এসছে। আমার তো মনে হয় 3-4 রকমের মাছ আছে আজকে, ওই জন্য জায়গাও বেশি নিয়ে এসছে। দেখো চেম্বার নিয়ে এসছে আজকে ছেলে। এটা তো ট্যাংরা লোক, খালি ট্যাংরা এটা। এইটাই কি মাছ পড়ছে দেই? এটাই পড়ছে অনেক গ্রাম পড়ছে। চিংড়ি মাছ পড়বে। দেই কেমন মাছ? কেমন মাছ? ট্যাংরা মাছ গুলো ট্যাংরা বাবা, এটা খালি ট্যাংরা, দারুণ দারুণ ট্যাংরা গুলো একদম নদীর। কালার কি মাছে? চকচক করতেছে, চকচক বর্ষার করতেছে? জলের মাছ না, ওই জন্য এত কালার হয়েছে। এতগুলো চিংড়ি বাবা, ডালি ডালি প্রচুর প্রচুর তো লাগে। চিংড়িটাই ঢালো, তারপরে এই ব্যাগে তো মুখটা খুলে নে, মুখটা খুলে নে। প্রচুর চিংড়ি পড়ছে ডেমা। একটা চেম্বারে এতগুলো চিংড়ি মানে বিশাল ব্যাপার। 500 গ্রাম চিংড়ি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কুচো চিংড়ি। হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে বয়রা করতে পারবা, বাটা খাইতে পারবা, যা খুশি তাই করতে পারবা। ঠিক। বুঝতে পারলা? চিংড়ি মাছের বৃষ্টি রক্ত তুলে পড়ছে, না। দেখো আমি বৃষ্টির মধ্যে বসে আছি। এই বৃষ্টিতে যা রান্না করবো খেতে তো স্বাদ লাগবেই, সে মশলাই হোক আর সিম্পলি হোক। যদি বড়া খায় ছেলেরা বড়া করে দেবো, আর যদি বাটা খায় তাহলে বাটা করে দেবো। যেটা খাবে সেটা আজকে তৈরি করে দেবো আমি। এটা আবার 5 মিশালি তো বাবা? এটা 5 মিশালি। দারুণ মাছ। এটা তো বাচ্চা মাছ পাচ্ছে। বিশাল বড় তো বাচ্চাটা। হ্যাঁ ওটা যে এত বড় বড় বাচ্চা মাছ মানে অনেক বড়। ওটা যে খাবে ওই বাচ্চা মাছটা। বাবা তাহলে চিংড়ি কটা ডালি। ঢালো, ঢালো এই গাবলাটা ঢালো। চিংড়ি কটা ঢালো। চিংড়ি কটা ডালি দেই। কুচো চিংড়ি। হ্যাঁ অনেক কুচো চিংড়ি, কিন্তু শামুক পড়েছে একটু, এই শামুকটা বাছতে হবে। ওটা বাঁচতে হবে। হ্যাঁ বাছা নিতে হবে সুন্দর। জলের মাছ কোনটা পড়বে সে তো বলা যাবে না। না চিংড়ির বড়া আর গরম গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা, এত সুন্দর লাগবে না খেতে? চিংড়ি মাছ যদি কাটা এরকম গেলে হয়, কাটবানে? হ্যাঁ তাহলে সেটা হচ্ছে চিংড়ি। কই মা? এই দেখো, এইগুলা তো নেটের চিংড়ি। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে চায়না নেটের চিংড়ি, ওই জন্য এত ফ্রেশ। হ্যাঁ, ওটা বড় ওই বুঝতে পারলা? তো যাই বলো না বলো মা, এই ট্যাংরা মাছ কটা কিন্তু সলিড আছে আজকে। ওইটা আবার বলতে হয় ট্যাংরা মাছের কথা। হুম আজকে দেখি এই ট্যাংরা মাছ দিয়ে কি রান্না করি। আগের থেকে তো সবকিছু বলা যায় না, রান্নাঘরে যে মন্তব্য হয় যে কি কি রান্না করব, কোনটা রান্না করব। তাই যে রান্নাঘরে যে বলবো আমি কি কি রান্না করব। এখন আপাতত মাছগুলো রেখে দিই, সকালে কাজগুলো সেরে নিই, তারপরে সোজা যাবো রান্নাঘরে। আপনারাও আমার সঙ্গে যাবেন রান্নাঘরে। চলো তারপরে লক্ষ্মী মাছ তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে জমাইয়া না। হ্যাঁ ঠিক চাইলে বাতা নই গেছে। ঠিক। বাজার লাগে নাকি? নাও মাছটা নাও। এখন মাছগুলো রেখে দিই। সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, মাছ কেটে ধুয়ে নিয়ে। আর আজকে যা সুন্দর আকাশের ওয়েদার, এই ওয়েদারে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আজকে রান্না করবো বাড়ির সবার পছন্দের ট্যাংরা মাছের তরকারি।
সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের বড়া করব। এই দুটোতেই আজকে সবাই খুশি করে আনন্দ করে খাবে। আর আমিও মশলা বাটাবাটি শুরু করে দিই। প্রথমেই পোস্ত বেটে নেব। এবার উনুনটা ধরিয়ে নিই, তারপর লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজা শুরু করব। ট্যাংরা মাছ, বোয়াল মাছ, আর মাছ এর গায়ে হলুদ লাগে না, তবু হলুদ মাখাতে হবে। কড়াই ভালো করে গরম করেছি, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে মাছ দিয়ে দেবো। ট্যাংরা মাছের সুন্দর ডিম হয়েছে। আর এই ট্যাংরা মাছ ভাজা খুব সহজ, কড়াইতে লাগে না, সেই কই মাছের মতো নাড়াচাড়া দিয়ে ভাজা যায়। সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো, বেশি কড়া ভাজা দেবো না। এবার মাছটা একটু উল্টিয়ে দিই। এবার সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব। মাছ হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমার মাছ ভাজতে ভাজতে লক্ষ্মী সব মশলাও বাটা হয়ে গেছে। এবার সব মাছ তুলে নেব। আজকে অনেক ট্যাংরা মাছ, অনেকটা তরকারি হবে। এবার তরকারি রান্না করে নেবো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, আর তেলের উপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, তার সাথে একটু পোস্ত বাটা। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। চিংড়ি মাছে বড়া করার জন্য চিংড়ি মাছগুলো আধা বাটা করে বেটে নেব। চিংড়ি মাছে বড়া করতে হলে চিংড়ি মাছ ভাজতে হয় না, কাঁচা চিংড়ি বাটতে হয়। জল সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। একটুখানি জাল হোক। এই ঝোলের উপর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। চিংড়ি মাছ আধা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ আর টমেটো দিয়ে দিয়েছি জলের উপর, এবার এই ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3। সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটু সর্ষের তেল। রান্না কমপ্লিট, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। চিংড়ি মাছ বড়া করার জন্য আদা বাটা করে নিয়েছি,
এবার মাখিয়ে নিই প্রথমে। আর ওই দিয়ে কড়াই গরম হচ্ছে, কি কি দিয়ে মাখায় আপনাদের দেখাচ্ছি। প্রথমে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সব শেষে দিয়ে দেবো চালের গুঁড়ি। এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার বড়া ভেজে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিয়েছি, বড়াগুলো ভেজে নেব। সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়া ভাজলে তো সেন্ট বেরোবেই বাবা। বন্ধুরা আজকে একদম সকালবেলা নদী থেকে জ্যান্ত মাছ ধরে নিয়ে এসে যে চিংড়ি মাছের বড়া করা হয়েছে, এই বড়াটা এখন খাওয়া হবে ফার্স্ট। দাও মা, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দাও লবণ তো একটু লাগবে, আর একটু কাঁচা তারপরে লঙ্কা দেবো কাঁচা লঙ্কা, আর চিংড়ি তারপরে মাছের দেবো বড়া। চিংড়ি মাছের বড়া। আর এই যে চিংড়ি মাছের বড়া, গরম গরম জ্যান্ত চিংড়ির বড়া। বাবা এবার শুধু কাঁচা লঙ্কাটা ধরে ধরে খায়। হ্যাঁ, অবশ্যই কাঁচা লঙ্কার একটা টেস্টই আলাদা, বুঝলা তো? সেন্ট বেড়ে গেছে। বেরিয়েছে। সুন্দর করে একদম ভাতটারে লঙ্কা লবণ দিয়ে মাখায় নিছি। লঙ্কা লবণ দিয়ে সবুজ করে আলেছে মাইয়ে, দেখছিস? এবার নিতে হবে। বড়া অসাধারণ টেস্ট বন্ধুরা এই মাছটা। জাস্ট ভাতটা দেখো বন্ধুরা। এরকম যদি বানায় খাওয়া যায় না, তো তার স্বাদ বলা যাবে না। রেস্টুরেন্ট ফেল দা বড়া, বড়া এত ভালো হয়েছে। অজয় নদীর কুচো চিংড়ি বন্ধুরা, এই চিংড়ি মাছের একটা অসাধারণ টেস্ট। এটা কিন্তু একদম বাস্তব কথা, বাগদা বলো আর যাই বলো, এই কুচো চিংড়ির টেস্টটা কোনো চিংড়ি মাছে পাবা না। সত্যি ভাই অসাধারণ। মানে সকালবেলা যেমন ধরে আনছে টাটকা, তেমন ভাই রান্নাটা হয়েছে, ভাজাটা হয়েছে, বড়াটা এর মতন মানে কোনো রেস্টুরেন্টে পাবে না ভাই এইরকম সুস্বাদু বড়া চিংড়ি মাছের। এই বড়াটা যদি রেস্টুরেন্টে কিনতে যাওয়া যায়, কম হলেও 20 থেকে 50 টাকা দাম আছে। কাঁচা লঙ্কা এর যে একটা কি টেস্ট, কাঁচা লঙ্কা চিবি ঘর বুঝলা, যে খায় সেই জানে যে টেস্টটা কি আছে এর সাথে। বলো বড়াটা কিরম হয়েছে? ভালো। ভালো হয়েছে না? এই তরকারিটা তো অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগছে। টেস্ট হবে মনে হচ্ছে ধনে পাতা, তারপরে টমেটো, হ্যাঁ সর্ষে পোস্ত, এর তো কোনো জবাবই নাই। অজয় নদীতে জল বাড়ছে মানে মাছের উৎপাদ বাড়ছে, মাছের আমদানি বাড়ছে, আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই সময় অজয় নদীতে অ্যাভেলেবেল পাওয়া যাবে। একদম বন্ধুরা, তরকারিটা দাও খালি। ট্যাংরা মাছ তো ও কি আর কম, আজকে কর কিছু নাই, আজকে খালি খাওয়া দাওয়া হবে জমায়। হাফ টমেটো নিতে হবে, খাবারটা খাইতে হবে। মুখে দিলাম হালকা মিষ্টি মিষ্টি লাগলো।
আর যে ট্যাংরা মাছ ডিম আছে। নদীর মাছ তো একদম টাটকা, সুন্দর রান্না ছাড়িয়ে যাচ্ছে, খুব ভালো। ট্যাংরা মাছটা নদা খাইতে একটা অসাধারণ টেস্ট, বুঝলি? কারণটা কি একটু কই দিত? একদম অরিজিনালি ট্যাংরা মাছটা খাওয়ার একটা অসাধারণ টেস্ট। এটাই কারণ ট্যাংরা মাছে কোনো ছোট কাটা নাই, খালি শিরদাঁড়াটা কাটা, তাছাড়া কিন্তু মাছে কোনো কাটা নাই, একদম সুন্দরভাবে ছাড়িয়ে দাঁড়িয়ে। বললাম না তরকারিটা হালকা মিষ্টি মিষ্টি লাগতেছে, কিছু জন লাগতেছে, এটা টমেটো দেওয়া দারুণ 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 সুন্দর রান্না হয়েছে। তোমার বন্ধুরা এইভাবে তো বাড়িতে বানায় গেলে পারে কি বলবো, রং সাংঘাতিক না? এই ট্যাংরা মাছের কোনো তুলনা হবে না ভাই। দেখছো বন্ধুরা ডিম ডেকেরম, এই দুটো কিন্তু একদম ডিম। ভাই ভাই ডিম ডে কোনো তুলনা নাই। কোনো কাটা নাই মাছটা। দেখছো খালি দুই পাশে দুটো শিরদাঁড়া, তাছাড়া ছোট কোনো কাটা নাই মাছটা। মাছটা খুব সুন্দর, মাছ খাইয়ে মন ভরে গেল, বলা খুব সুন্দর খাইলাম। তা রান্নাটাও খুব সুন্দর হয়েছে, রান্নাটাও সুন্দর হয়েছে, বলা খাইয়েও মনটা ভরে গেল। যেমন মাছ তেমন তো রান্না হবে না, খাইলে পাঁচ কথা, যেমন মাছ তেমন রান্না খাইলাম, সুন্দর খেলাম, খাইয়ে মনটা ভরে গেল। রান্না কেমন লাগতেছে? মাছের জবাব নাই ভাই, নদীর টাটকা মাছ, মায়ের হাতে রান্না, মনে হয় ভাত আর সাইডে বেশি করে খাবো আজকে। আর তরকারিটা যা টেস্ট, সেই টেস্ট মনে হয় কি যে রান্না করে মা, আমি বুঝতেই পারি না। এই কয়দিন খাইলাম মুখে লাগিয়ে দেয় আমার, তাই না? সেদিন আমার খাসি মাংসটা খাওয়ার ইচ্ছে ছিল, টাইম ছিল না তাই। আচ্ছা রে, বড় মিষ্টি হয়ে গেল। ওই জন্য আজকে সকাল সকালেই খাওয়া দাওয়া করলাম। ট্যাংরা মাছ আর ফেল করে দেবো না, না আজকে ট্যাংরা মাছ ফেল করবো না। ঠিক। দেখো তো ট্যাংরাটা কত সুন্দর, আজকে একটা ডিম, মাছও খাওয়াবে ডিমও খাওয়াবে, ডিমে ভর্তি, বলবো আর কি ভাই। বন্ধুরা বর্ষা যেহেতু পড়ে গেছে, এখন কিন্তু বাজার ঘাটে মাছের ছড়াছড়ি হয়ে যাবে একদম। আর যে কোনো জায়গায় জাল পাতলেই মাছ পড়বে। আর যদি জ্যান্ত মাছ ধরে যদি রান্না করে খাওয়া যায়, তার স্বাদ তো আলাদা করে বলতে হবে না। তো বর্ষা টর্ষা যেহেতু বাড়িতে, তো সবাই একটু মাঠে ঘাটে নামে, একটু মাছ টাছ ধরে নিজে হাতে মাছ ধরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, নাকি না? তবেই বোঝা যাবে। আর যদি মাছ ধরার কোনো জায়গা টাকা না থাকে, তাহলে চলে আসতে হবে আমাকে নদীতে, নদীতে এসে মাছ টাছ ধরতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো একদম ভোর থেকে শুরু করলাম, তারপরে মাছ টাছ ধরা, খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি ভালো লাগে তাহলে দাদা একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ বলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।